এই আখের রস মাড়াই। আখের রস তা কত বছর ধরে করছেন? কত বছর? হ্যাঁ, আজকে 35-40। হ্যাঁ, সকাল বিকাল করেন না একবার? সকাল বিকাল সকল সময়ই করি। মাসে একটু দাঁড়াবেন? হ্যাঁ, দাঁড়াবো। বলছি মাসি, একটা সমস্যায় পড়ে গিয়েছি বুঝলেন। হ্যাঁ, বলুন কি সমস্যা? আমি মানি ব্যাগটা বাড়িতে রেখে চলে এসেছি বুঝলেন। তো আচ্ছা। এক গ্লাস এই আখের রস খাওয়ানো যাবে? হোক, খাওয়ানো যাবে, তা কি আছে? না বলছি যদি না আপনার সমস্যা থাকে। ও সমস্যার কি আছে? ও 10-20 টাকা ও কোনো যায় আসে না। আপনি যদি খাওয়াতে চান হ্যাঁ তাহলে মন থেকে খাওয়াতে হবে হ্যাঁ, মাসি। মন থেকেই আমি খাওয়াবো। ও 10 টাকা 20 টাকা গেলেও আমার কোনো সমস্যা হবে না। আমার কি কপাল নিয়ে নেবে? তাহলে দিন এক গ্লাস। ঠিক আছে। ও মাসি, হ্যাঁ বলুন। বলছি সত্যি সত্যি দেবেন নাকি? হ্যাঁ, সত্যি সত্যি তো। সত্যি সত্যি নাকি মিছামিছি নাকি? বলছি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। বলছি আমার কাছে টাকা আছে বুঝলেন। হ্যাঁ। তো আমি আপনার মন কতটা বড় সেটা দেখছিলাম বুঝলেন। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, মন দেখবে, খাও না, তা অসুবিধা কি আছে? তা আপনি যে এই তো বললেন, হ্যাঁ, এটা তো অনেকে না বলে দেয় তাই না? না বলে, এখন সবাই কি আর সমান? সব মানুষ তো সমান হতে পারে না। না না, সে তো অবশ্যই কিছু ভালো মানুষ আছে বলেই তো তবে পৃথিবী বেঁচে আছে। চলছে, হ্যাঁ অবশ্যই। মাসি, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার দুজন ছেলে। বড় ছেলে গ্রিলের কাজ করে, আচ্ছা ছোট ছেলে বাইরে থাকে, আচ্ছা আচ্ছা। আর আমি এই আখের রস মাড়াই। আখের রস তা কত বছর ধরে করছেন? কত বছর? হ্যাঁ, আজকে 35-40। 35-40 বছর। হ্যাঁ, সকাল বিকাল করেন না একবার? সকাল বিকাল সকল সময়ই করি। আচ্ছা, ঠিক আছে। তা মেসোমশাই মনে হয় মারা গিয়েছেন তাই হ্যাঁ, তো? মারা গিয়েছে। কত বছর? 7 বছর। 7 বছর। হ্যাঁ। মানে মেসোমশাই তখন তো বেঁচে ছিলেন? হ্যাঁ, তখন ছিল, দুজনে করতাম। তিনি একটু নেশা ভাঙ করছেন, এই জন্য আচ্ছা। আমাকে সঙ্গে থাকতে হতো আর কি। আচ্ছা আচ্ছা, মানে মেসোমশাই নেশা ভান করতো? হ্যাঁ। মানে আপনি থেকে দুজন মিলে ব্যবসা করতেন হ্যাঁ। তাই তো? যাতে পয়সাটা না বেশি খরচ করে তার জন্য আমাকে থাকা, আচ্ছা সঙ্গে থাকতে হতো। আচ্ছা আচ্ছা। সঙ্গে থেকেই তো ব্যবসাটাকে কোনো রকম ঠেকিয়ে রেখেছি। মানে আপনি ছেড়ে দিলে হাল পুরোটা সব বেহাল হয়ে যেত হ্যাঁ, আপনার। বেহাল হয়ে যেত। মানে এই যে আখের রস করে যে খাচ্ছেন হ্যাঁ। সেটা আর খাওয়া হতো না? না, খাওয়া হতো না। এখানে থাকতাম কিনাও জানি না, সে তো উপরালাই জানে। মানে সব বাড়ি ঘর মনে হয় মানে কোথায় বিক্রি করে দিয়ে চলে যেতে হতো? কোথায় যেতে হতো তার কোনো ঠিক নেই। তো কত দূর যাবেন আপনি? ওই তো গঞ্জের বাজারে। গঞ্জের বাজারে হ্যাঁ, যাবেন? ওই মোড়ে বসি আমি। রাস্তা থেকে দেখতে পেলাম যে আপনি যাচ্ছেন বুঝলেন। আচ্ছা। তো যাও, তো বলে কথা বলতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, সেই জন্য আপনাকে দাঁড় করালাম বুঝলেন আচ্ছা, মাসি। তো হয় মোটামুটি মাসি ইনকাম? মোটামুটি চলে, চলে কোনো যায়। রকম চলে গেলেই হলো। আমাদের তো খাটাখাটনি খাওয়া মানে ও বেশি বিস্তর মানে আশা করিনি। হ্যাঁ, কোনো রকম চলে গেলেই হলো, সংসারটা যাতে সুস্থভাবে চলে যায়। এছাড়া আর কি করবো বলো? তা দুপুরে কি খেয়েছেন কি মাসি? দুপুরে বোনটা রান্না করছিল সজনে ডাঁটা, আলু, পিপা, মাছ দিয়ে ঝোল, আচ্ছা। আর আলুর মোলা। ব্যবসা কি সকাল সময় সমান হয়? কোন দিন 200, কোন দিন 300। ফিরবেন মাসি তাও? ওই তো 8টা-9টা বেজে যাবে। 8টা-9টা বেজে যাবে এখন তাই? গ্রীষ্মের সময় সন্ধ্যা হলেই তো 7টা, আর এখন গরমের সময় লোক তো বেরোয় না, না লোক তো সন্ধ্যা 7টা হলে বাজারে আসে। ওই 7টা। মানে 35 বছর সংসারের দায়িত্ব আপনার হাতে? হ্যাঁ, আমার হাতেই সব। ছেলেগুলোকে মানুষ করেছি, এই একটা
বড়টা হয়েছে 25-26 বছর বয়স, আচ্ছা, ছোটটা হয়েছে 23-24 বছর বয়স। 23-24 বছর। হ্যাঁ, এই তাদের কোনো এখন রকম- বিয়ে হয়নি ছেলে? না, এখনো বিয়ে হয়নি, মেয়ে পাওয়া যায়নি, বিয়ে হয়নি। আপনাদের সময় একরকম ছিল, বুঝলেন আমাদের মাসি? সময় ছেলেদের খুঁজতে হতো, আর এখন আর এখন তার মেয়েদের উল্টো হয়ে গিয়েছে। উল্টো, আর পৃথিবীটাই চলছে উল্টো। মাসি বলছে এগুলো আনেনি কোথা থেকে? ওই লক্ষ্মীকান্তপুর গোডাউন। আচ্ছা, সেগুলো আনতেও হয় আপনার? আনতে হয় বলতে ফোন করে দিলে আচ্ছা ভ্যান ঠিক করা আছে, ভ্যানওয়ালা নিয়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা, ভ্যানে করে পাঠিয়ে দেয়, মোটর ভ্যানে। হ্যাঁ। আপনার মনে হলো না যে আমি আপনার এই যে টাকা দেব না, আপনার লস হয়ে যাবে? কোনো লস নেই, দেবে দেবে, না দেবে না, তার কি আছে, তো উপর আলারে। না, আমি তো মিথ্যা কথা বলতে পারতাম, তাই না মাসি? হ্যাঁ আপনার আখের রস খেয়ে আমি চলে যেতে পারতাম, হ্যাঁ আপনি বিশ্বাস করে দিয়ে দিতেন, হ্যাঁ, আপনার তো লস হতো। লসের কিছু নেই। ও আমি হয়তো লস ভাবছি, কিন্তু উপরওয়ালা আমার জন্য সেখানে ঠিক রেখে দিয়েছে। মানে ঈশ্বরের বিশ্বাস আছে, তাই তো মাসি? অবশ্যই অবশ্যই, ঈশ্বরে বিশ্বাস না মানে- হলে পৃথিবী থাকবে না, আমরা চলতে পারবো না। আমরা ঠকালেও তিনি ঠকাবেন না। না, আমি আর হয়তো আমাকে যে ঠকাবে তাকে ঈশ্বর ঠকাবে, এমন ঠকাবে সে নিজেই বুঝতে পারে। আমি যে এই পাবনার 15 বা 20 টাকা ফাঁকি দিলাম, হ্যাঁ আমার হয়তো 10 ডবল টাকা চলে যাবে। হ্যাঁ, আমার টাকা ওখানে ঠিক ভগবান ঠিক আমার জন্য রেখে দেবে, আমি ওখান থেকে ঠিক পেয়ে যাব। মাসি, বল। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? কেন? ধাঁধা লেগে যাচ্ছে, তাই তো আমরা? হ্যাঁ, আমরা কোথাও বেরোইনি, আর সেরকম এত চালাক চতুর নয়, আর জানবো কি করে, ধাঁধা লাগবে, ভয় লাগবে না? বাইরের লোকের সঙ্গে যখন কথা বলবো আমাদের একটু ভয় লাগবে তো। না না, সে আমি বুঝতে পারছি, হ্যাঁ। আপনার ভয় ভয় লাগছে আমার সঙ্গে কথা বলতে, মনে করছেন যে আমার খারাপ উদ্দেশ্য আছে, এগুলো ভাবছেন, মানে বিশ্বাস করতে পারছেন না যে একটা বাইরের ছেলে, তো আপনারা তো বাইরে ঘাটে বেরোন না তেমন ভাবে, হ্যাঁ তো স্বাভাবিকভাবেই তো মনে হবে হ্যাঁ যে হঠাৎ করে একটা ছেলে এসে এরকম কিছু করছে। হ্যাঁ, তো মাসি, আমার কোনো উদ্দেশ্য নেই, আচ্ছা, আমি এরকম ভিডিও বানাই যে মানুষ কতটা এখনকার দিনেও ভালো মানুষ আছে কিনা আছি। সেটা আমি তুলে ধরি, আচ্ছা, আর যতটা পারি তাদের মানে পাশে থাকার চেষ্টা করি, যে ওই ভিডিওগুলো দেখে আমাদের ছোট ছোট বাচ্চারা হ্যাঁ, তারাই শিখে। তারাই শিখুক, যারা স্কুল কলেজে পড়ছে, মানে টাকার পরিবর্তেও আমরা যে মানুষ, হুম, মনুষ্যত্ব যে আমাদের আছে, হুম। সেইটা যেন তারা বাঁচিয়ে রাখে মাসি, এটাই আমার উদ্দেশ্য। মাসি, হ্যাঁ বলো। এ নিন, এই টাকাটা আপনি আপনার মানবিকতার জন্য দিলাম। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাও বললেন আমাকে, কিন্তু কি যে বিনা এতে এইটা আমি ভাবতে পারছি না যে কি ব্যাপার। আপনি বিশ্বাস করতে পারছেন না যে আমি কেন টাকাটা দিয়েছি? হ্যাঁ, এই যে আপনি বড় মনের পরিচয় দিলেন, আচ্ছা, সেই জন্য। সেই জন্যে আমি খুশি হয়ে দিলাম মাসি, আচ্ছা, ঠিক আছে। বুঝলেন মাসি? আচ্ছা, আপনি তো এক কথায় বলেছেন যে খাওয়ানোর জন্য, হ্যাঁ বলেছেন, হ্যাঁ আপনি না বলতে পারতেন। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমার কাছে টাকা নেই, আপনি তাও কিন্তু এক কথায় হ্যাঁ বলেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন মাসি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন মাসি। হ্যাঁ, ভালো থাকবো, ঈশ্বর যদি ভালো রাখে থাকবো। আপনাদের ভালো রাখবে, আপনাদের মন আছে বড় মাসি। মন থাকলে কি আর ভালো রোয়া যায়? তার কাছেই সব কিছু, সে যদি ভালো রাখার চিন্তা ভাবনা করে তাহলে সে ভালো থাকবে। ভালো মানে ভালো রাখবেন সৃষ্টিকর্তা। হোক। আপনাদের যা মন আছে বড়, হ্যাঁ, মানে এমনিতেই ভালো রাখবেন উনি। ভালো রাখলে ভালো। অনেক কথা হলো, আপনার ব্যবসার অনেক ক্ষতি করে দিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, একদিন না হলে হলো, সব দিন তো আর ক্ষতি হবে না। ক্ষতি কিছু না, যেমন 10 মিনিট কথা বললাম তেমন তো 200 টাকা দিলেন তো। না না, 200 টাকাটা মাসি বড় কথা নয়। সেই আমার সময় নষ্টরও কিছু নয়, সময় নষ্টর কিছু নয়। ব্যবসা কি এক্ষুনি গেলে হয়ে যাবে?
না, হয়তো 2 ঘন্টা পরে। এতক্ষণ ওয়েট করালাম না মাসি। যে হোক, মানুষের সঙ্গে মানুষ একটু কথা বলবে, আবার সময় অসময়ের কি আছে। তাহলে মাসি আবার দেখা হবে একদিন, আচ্ছা, মনে থাকবে মাসি? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, সাবধানে যাবেন, বাম দিক থেকে যাবেন একদম, হ্যাঁ, আমি বাম দিক ধরে যাবেন আস্তে আস্তে। এটা ঢুকিয়ে দেবেন না মাসি? এই সাইডে রেখে দিলে। ঠিক আছে।